সকালের যা কাজ থাকে সব সেরে বাবুদেরকে খাইয়ে দাইয়ে আমি রান্না করতে চলে এসেছি। এই দেখো পুকুরের বাটা মাছ হয়েছে, পুকুর থেকে ধরেছে আর কি জাল দিয়ে। তাই জন্য ভাবলাম আজকে উচ্ছে আলু দিয়ে ঝোল করব জ্যান্ত মাছ দিয়ে। সেই জন্য তোমাদেরকে একটু রান্নাটা শেয়ার করব কিছু কিছু। তো আমি উচ্ছে আলু যা যা লাগে সব কেটে নিয়েছি, আর বাকি মাছগুলো দিয়ে আমি করবো আর কি এই যে টক, সেটা শেয়ার করব না। এই উচ্ছে আলুর ঝোলটা এটা একটুখানি শেয়ার করব, সবাই জানো, তবে আমি আমার মতন করি, সেটা তোমাদেরকে একটু শেয়ার করবো। আর বৃষ্টিও সেরকম হচ্ছে বন্ধুরা, কি যে বিরক্ত লাগছে। আর আমার মাছ ভাজাও হয়ে গেছে, সকালে সমস্ত জামা কাপড় কেচে আমি মেলে দিয়েছি, সেগুলো একটু ঝিরিঝিরি করে বৃষ্টি এসেছে তুলে রেখেছি। আবার এই মাছগুলো ভাজতে ভাজতে দেখছি বৃষ্টিটা একটু থেমে গেছে, তো জামা কাপড়গুলো মেলবো। আর এই জায়গাটা যে বৃষ্টি হলে কী যে রান্নার অসুবিধে হয়, তো কী বলবো, আর কিচ্ছু করারও নেই। গ্যাস আমার খুবই অল্প আছে, ওগুলো রাতের জন্য লাগে, গ্যাসটা একটু টুকিটাকি করার জন্য, আর বাবুদের দুধ জাল দেওয়ার জন্য, আর টিফিনের জন্য। তো শেষ হয়ে গেলে এই মুহূর্তে খুবই সমস্যায় পড়বো, সেই জন্য ভারী ভারী রান্নাগুলো, দুপুরে রান্নাটা উনুনেই সারতে চাই, আমি করি আর কি, চেষ্টা না করতে আমাকে হয় আর কি। তারপর দেখো আবার ওগুলো মাছ ভাজতে দিয়েছে, আমি কি করছি জামাগুলো আবার মেলে দিচ্ছি যাতে একটু রোদ হাওয়ায় টেনে নেয়। তো তারপর দেখো মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেল দিয়ে না আমার তরকারি করতে একদম ভালো লাগে না, গন্ধ করে। তাই জন্য আমি মাছের আলুটা ভেজে নিয়েছি। আমি তো আলুটাও ভাজি না, অন্য ভাজাভুজি থাকলে সেইগুলো সারি, কিন্তু আজকে এক্সট্রা কোনো ভাজাভুজি আর করবো না, সেই জন্য। আর কি যেন একটা বলছিলাম বলতে আর হাসছিলাম। আর দেখো তারপরে উচ্ছেগুলো ভাজি, আর তারপরে দেখো কেমন মেঘ করে এসেছে, আবার আসবে বৃষ্টি। কী যে বিরক্ত বর্ষার সময়। উঠোনটা দেখছো শ্যাওলায় কী অবস্থা, হাঁটতেও পারি না। তারপরে আবার চলে এসেছি, ওখানটায় গিয়ে দাঁড়িয়ে পড়েছি। থেমে যাবে মনে হয়, না থামবে না, ঝড়ে বৃষ্টি হয় আবার হাওয়া দিচ্ছে, আর বৃষ্টি এসে গেছে। আর বাবুকে বকছিলাম যে খেলিস না এই সময়, বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, কিন্তু কে কার কথা শোনে। আর ওর বাবাকে বলছি একটুখানি খেলা করে নিক, স্নান করিয়ে দেবো। তারপর আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, তেল দিয়েছি সর্ষের তেল, আর ফোড়নে জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর কিছু দেবো না। আর নামানোর সময় না আমি জিরে মরিচ বাটা দেবো, ব্যাস এটাই মশলা। আর টমেটো দেবো একটা, এই যে দিয়ে দিলাম টমেটো। তারপর আমি সবজিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর আর কি জল দেবো। এই যে চলে এসেছে দেখো, সেই জোরে বৃষ্টি প্রচুর। আমার তো তখন তরকারি কষছি, কী যে অসহ্য হচ্ছে, উনুনটাও নিভে যাচ্ছে জ্বালানি ভিজে বৃষ্টির জন্য। আর সেই রকম উনুনও নিভে যাচ্ছে, এদিকে নিজেও ভিজে যাচ্ছি, আর এদিকে তরকারি কিছু হচ্ছে না। অসহ্যকর লাগছিল জানো না বন্ধুরা, কিন্তু কিচ্ছু করার নেই, এরকম করেই আমাকে প্রতিনিয়ত দিন রান্না করতে হয় বৃষ্টিতে। তারপরে দেখো আমার মাছের ঝোল ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, তারপর জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। তো এরকমভাবে আমি করি, কে কীরকমভাবে করো অবশ্যই কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর এই যে হয়ে গেছে, খেতে বসে গেছি উচ্ছে আলু দিয়ে বাটা মাছের ঝোল, আর তেঁতুল পাতা দিয়ে মাছের টক।